আমরা কয়েকটি বিষয় নিয়ে গত ক্লাস আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি ছিল লাইন অফ এর ব্যাপারে। লাইন অফ এমন এক লা তার পরবর্তী তার পরবর্তী ইসিমের সমষ্টিকে নাকচ করে দিবে, জাতিকে না থাকা বিদ্যমান বুঝাবে। এমন লা যেটি তার জাতি না থাকা বুঝাবে, সেটা হচ্ছে লাইন অফ বা তার যে জাতি থাকবে, সমষ্টি থাকবে, সে সমষ্টিকে নাকচ করে দিবে এমন লা লাইন অফ তার কাজ হচ্ছে কি, তারপরে ইসিমকে নাসার দিবে। যে ইসিমটি ব্যবহার করা হবে সেটি নাসার অবস্থা হবে, তানবিন ছাড়া হবে, ওয়াহিদ হবে। এই ছিল কি লাইন অফ এর ইসিম। আর তার খাবারটি যেটা হবে সেটি হবে কি, রফার অবস্থা। এইভাবে লাইন অফ আমরা দেখেছিলাম। এরপরে আমরা হরফে নেদা দিয়ে শুরু করেছিলাম। হরফে নেদা এবং মুনাদা এই উভয়টি নিয়ে কিন্তু আমাদের আহ গত দিনের ক্লাস ছিল। নেদা যার দ্বারা আহ্বান করা হবে এবং যার দিকে আহ্বান করা হবে তাকে মুনাদা। নেদা যার দ্বারা আহ্বান করা হবে এবং যার দিকে আহ্বান করা হবে সেটা ছিল মুনাদা। আমরা মুনাদাকে কেন্দ্র করে কয়েকটি রোজ পড়েছিলাম। তার মধ্যে একটি ছিল কি, যদি মুনাদাটি নাকারা কিংবা মারিফা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হয়, আর যদি তার তানমিন আছে তাহলে তানমিনটি তার সরে যাবে। দ্বিতীয় নাম্বার, যদি মুনাদাটি মুআররাফ বিল লাম হয় এবং আহ মুযাক্কার হয় তাহলে মুযাক্কারের আহ জন্য আইয়ুহা, আর যদি মুনাদাটি মুয়ান্নাস হয়, মুআররাফ বিল লাম হয়, তাহলে নিদা এবং মুনাদার মধ্যখানে আইয়ুতুহা শব্দটি ব্যবহার করতে হবে। ৩ নাম্বার আমরা পড়েছিলাম যে যদি মুনাদাটি মুযাফ হয় তাহলে সেটি হবে নাসাবের অবস্থায়, যেমন ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাস সাত্তার। এইভাবে আমরা দেখেছি, ইয়া রব্বাল আলামিন, ইয়া উখতা হারুন। এই যে ইয়া রব্বানা, ইয়া রব্বি, এখানে আমরা কয়েকটি বিষয় দেখছিলাম। এই যে ইয়া রব্বি, এই ইয়াটিকে পড়ার ৪টি নিয়ম দেখেছিলাম। ইয়াকে সাকিনের সাথে, ইয়াকে জাবেরের সাথে, ইয়াকে জেরের সাথে, আর ইয়াকে হজফের সাথে, আর ইয়াকে আলিফের সাথে পরিবর্তনের সাথে আমরা পড়েছিলাম। কখনো কখনো আবার হারফে নেদাকে লোপ করা হয়েছিল যদি সেটি মুনাদাটি ইসমে আলাম হয়েছিল, যেমন ইউসুফ আরিদ আন হাদা। অনুরূপ ভাবে দ্বিতীয় নাম্বারে হারফে নেদাকে হজফ করা হয়েছিল যদি মুনাদাটি মুআররাফ বিল লাম হয় আর আইয়ুহার শব্দের সাথে আসে তাহলে। অনুরূপ ভাবে ৩ নাম্বারে দেখেছিলাম যদি মুনাদাটি ইদাফাত হয় মারিফার দিকে। আমরা দেখেছিলাম জমির গুলো মারিফা হয় আর তার দিকে ইদাফাত হচ্ছে, সেখানে আমরা ইয়াকে হজব করেছিলাম, ইয়া রব্বানা বলিনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। অর্থ কি করছি কি, হে আমাদের রব, ইয়া রব্বানা, রব্বানা আতিনা, হে আমাদের রব বলছি, ইয়াটা যদিও এখানে নেই। আবার আমরা ৪ নাম্বারে দেখেছিলাম যদি মুনাদাটি মারিফা হয় আর মুফরাদ হয়, আর তাহলে তারপরে ইবনুন কিংবা বিনতুন শব্দ চলে আসে, তাহলে মুনাদা মুফরাদের যা মারিফা মুফরাদের যা এরাব হবে, ইবনুন আর বিনতুনের তাই এরাব হবে। এইভাবে আমরা গত দিনের ক্লাসটাকে শেষ করেছিলাম। তারপরে সর্বশেষ হারফে নেদা হিসাবে আমরা মিম মুশাদ্দাদ কে নিয়েছিলাম। হারফে নেদা ইয়াকে তো পড়েছি, কিন্তু মিম মুশাদ্দাদ এটি হারফে নেদার জন্য ব্যবহার করা হয়, তবে সেটি আল্লাহর জন্য খাস। আর এই হারফে নেদাটি মুনাদার পরে ব্যবহার করা হয়। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু নিয়ে আলোচনা করেছি তা নিয়ে যদি বলি, যে আমরা সিম্পল জুমলা নিয়ে আলোচনা করেছি। আমি একটি ১ মিনিট আপনারা অপেক্ষা করবেন। আমি একটি পেজ নিয়ে আসবো যে কি কি পড়েছি এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত, তা নিয়ে পুরো কয়েক মিনিটের জন্য আমি আপনাদেরকে আহ হোল্ড করাবো। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করবেন। আমি শুধু পেজটা শুধু আপনারা একটু লক্ষ্য করুন যে আমরা শুরু করেছিলাম কথা থেকে, আমরা কথায় গিয়ে পৌঁছেছি। আমরা আগের পড়াটা বাদ দিয়েছি। আমরা মুফরাদ প্লাস মুফরাদ মুরাক্কাব দিয়ে শুরু করেছিলাম, সেটা নিয়ে এখন আলোচনা করতে চাইছি। আমরা মুফরাদ দিয়ে শুরু করেছি, একক বাক্য, তারপরে আমরা শুরু করেছি, তারপরে আরেকটি মুফরাদ দিয়ে দিয়ে মুরাক্কাব তৈরি করেছিলাম। মুরাক্কাবকে ২ ভাগে ভাগ করে মুরাক্কাবে নাকিস এবং মুরাক্কাবে তাম এইভাবে প্রকরণ করেছিলাম। আমরা মুরাক্কাবে নাকিসের ৪ ভাগে ভাগ করেছিলাম, মুরাক্কাবে নাকিসকে, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে ইদাফি আর মুরাক্কাবে জারি। ৪ ভাগে ভাগ করার পরে আমরা মুরাক্কাবে তৌসিফি
যেটা মওসুফ আর সিফাত মিলে পেয়েছিলাম। মুরাক্কাবে ইরশাদি মুশারুন ইলাই আর ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে পেয়েছিলাম। মুরাক্কাবে ইজাফি মুজাফ আর মুজাফ ইলাই মিলে পেয়েছিলাম। মুরাক্কাবে জারি জার মাজরুর মিলে পেয়েছিলাম। তাই তো? তারপর মুরাক্কাবে তাম দিয়ে শুরু করেছি। মুরাক্কাবে তামের দুটি জুজ ছিল, একটা হচ্ছে মুবতাদা আর একটি খাবার, যেটা জুমলা ইসমিয়া। আমরা যদি দেখি শুরুর দিকে, যে আল্লাহ গফুরুন, মুবতাদা খাবার উভয়টি মুফরাদ ছিল। মুবতাদা খাবার এটিও মুফরাদ, আল্লাহটি, আর গফুরুন এটাও হচ্ছে মুফরাদ। পরে আমরা আরেক স্টেপ এগিয়ে জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার, সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার, মুরাক্কাবে নাকিস গুলো কখনো মুবতাদা হয়েছিল, কখনো খাবার হয়েছিল। তো কোরআন ও কালামুল্লাহ, এখানে মুবতাদাটি মুফরাদ ছিল আর খাবারটি মুরাক্কাবে ইদাফি ছিল। ইতাআতু রাসূল, ইতাআতুল্লাহ উভয়টি কিন্তু মুরাক্কাবে ইদাফি। মুবতাদা খাবার উভয়টি মুরাক্কাবে ইদাফি। আর রাজুলুত তাবিরু সালিহুন, মুবতাদাটি মুরাক্কাবে তাওসিফি কিন্তু খাবারটি মুফরাদ ছিল। যাইদুন রাজুলুন সালিহুন, মুবতাদাটি মুফরাদ ছিল আর খাবারটি হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। অনুরূপভাবে আর-রাজুলু মাওজুদুন ফিল বাইত, জুমলা ইসমিয়াতে তৃতীয় অংশ হিসাবে আমরা মুতাআল্লিকি খাবারকে পেয়েছিলাম। আর-রাজুলু মাওজুদুন, আর-রাজুলু মুবতাদা, মাওজুদুন খাবার, আর ফিল বাইত এটা হচ্ছে মুতাআল্লিকে খাবার। আর-রাজুলু ফিল বাইতে আবার কখন দেখেছিলাম আমরা খাবারকে স্কিপ করেছিলাম, মওজুদটাকে স্কিপ করে আর-রাজুলু ফিল বাইতে বলেছিলাম। তো রাজুলু মুবতাদা, আল ফিল বাইতে এটা হচ্ছে জার মাজরুর মিলে কায়েম মাকাম খাবার কিংবা খাবার বলে দেওয়া হয়েছিল। ফিল বাইত রাজুলুন আবার দেখেছিলাম যে যার মাজরুর শুরুতে এসেছিল, সেই ক্ষেত্রে আমরা খাবারে মুকাদ্দাম, আর পরে যেটা এসেছিল সেটাকে আমরা মুবতাদায়ে মুআক্খার বলেছিলাম। তারপরে আমরা জুমলা ইসমিয়াতে তাকিদ দিলাম, ইন্না নিয়ে এসে, ইন্নাল্লাহা গফুরুন, তারপরে ইসমকে নাসাব দিল ইন্না এসে, এবং তার আখাওয়াত যেগুলো ছিল ইন্না, আন্নাকা, আন্না, লাকিন, লাইতালা, আল্লাহ, একই রকম ভাবে একই আমল করেছিল। তারপর আমরা লামে তাকিদ যুক্ত করেছিলাম ইন্নার সাথে সাথে। তারপরে আমরা ইন্নাল্লাহা লাহুয়াল গফুর আবার দেখেছিলাম জুমলা ইসমিয়াতে হাসরের অর্থ। সেখানে কি করেছিলাম, মুবতাদা এবং খাবারের মধ্যবর্তীতে একটা জমির নিয়ে এসেছিলাম আর আহ খাবারটাকে মারেফা করে দিয়েছিলাম। এভাবে ইন্নাল্লাহা লাহুয়াল গফুর, তারপরে সিম্পল একটি বাক্য আবার শুরু করেছিলাম। তারপর জুমলা ইসমিয়াকে আবার নাবাচক করার জন্য আমরা মা কিংবা লাইসা ব্যবহার করেছিলাম। ফলস্বরূপ দেখা গিয়েছিল মা এবং লাইসা তার পরের যে খাবারটি ছিল সেটাকে নাসাবের অবস্থা নিয়ে গিয়েছিল। মা এবং লাইসা আহ ব্যবহার পরে পরে আমরা দেখেছিলাম যে জুমলা মানফি জুমলাতে কিভাবে আমরা জোর দিব, তার জন্য বা একটি হারফে জার ব্যবহার করেছিলাম, মা কিংবা লাইসা যাইদুন বিসালিহিন, যায়েদ মোটেও সৎ না, এইভাবে আমরা দেখেছিলাম। তারপর লাইনা ফি জিনস, লা রাজুলা কাইমুন, তার ইসমকে নাসাব এবং তার খাবারকে রাফা দিচ্ছিল, এটা হচ্ছে লাইনা ফি জিনস। লা রাইবা ফি একটি উদাহরণ। তারপরে হারফি নেদার আমরা এর ব্যবহার দেখলাম, ইয়া যাইদু বা ইয়া ওয়ালাদু এক নম্বর ব্যবহার। ইয়া আইয়ুহা বা ইয়া আইয়াতুহাল মারআতু, ইয়া আইয়ুহার রাজুল বা ইয়া আইয়াতুহাল মারআ, ইয়া আব্দুল্লাহ মুনাদা মুদাফ মানসুব হবে। আর ইয়া ওয়ালাদান খুদ বিয়াদি, এটা আহ নাকেরা গায়ের মখসুসের জন্য ব্যবহার করা হয়, এটা কিন্তু এখানে বর্ণনা করা হয়নি। তারপরে আজকে আমাদের যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে কি, জুমলা ইসমিয়াকে প্রশ্নবোধক করা। বুঝা গেছে? এই ছিল আমাদের আহ বিষয় আগের আগের দিনের। এতদিন পর্যন্ত যা কিছু পড়েছি তার আহ সারাংশটা তুলে ধরলাম আপনাদের সামনে। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি, জুমলা ইসমিয়াকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা। জুমলা ইসমিয়াকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। আমরা সাধারণভাবে বলছিলাম জাইদুন সালিহুন, জাইদ সৎ। এবার প্রশ্ন করতে চাইছি যে জাইদ কি সৎ, এরকম ভাবে প্রশ্ন। এবার যদি সে সৎ হয় তাহলে আপনি বলবেন যে হ্যাঁ সে সৎ, আর যদি না হয় তাহলে আপনি লা বলবেন যে না সে সৎ নয়। এখানে একরকম ভাবে এভাবে প্রশ্ন করা যাচ্ছে যে হ্যাঁ এবং না দিয়ে উত্তর। আর আর এক রকম ভাবে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি, আপনি বললেন যে আমার নাম অমুক, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল করিম, বা যেভাবে আপনার নাম সেভাবে বললেন আপনি। তো প্রশ্ন আমার দুরকম ভাবে করা হচ্ছে। একটা হচ্ছে কি ইস্তেফহাম, একটা হবে কি হরুফ, আর আরেকটা হবে কি ইস্তেফহাম আসমা। আমি প্রশ্ন দুরকম ভাবে করছি। একটা হচ্ছে কি, তুমি কি হামিদ?
বা তুমি কি খেয়েছো? এবার এখানে আমি দুটি প্রশ্ন করেছি, তার উত্তর আপনি কি দিয়ে দিবেন? যদি খেয়ে থাকেন বলবেন নাম, আর যদি না খেয়ে থাকেন বলবেন লা। তুমি কি হামিদ? যদি তুমি হামিদ হয়ে থাকো তাহলে বলবে নাম, আর যদি তুমি হামিদ না হয়ে থাকো তাহলে বলবে না। তাহলে একগুলো প্রশ্ন করা হবে যে যেখানে নাম বা লা, হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সার করা যাবে। আর একগুলো প্রশ্নের কথা বলছি আমি, যেখানে এক্সপ্লেন করার প্রয়োজন হবে। আমি বললাম যে তোমার নাম কি? তোমার নাম কি? এবার আপনি বলবেন না যে আমার নাম, নাম বা লা দিয়ে আপনি কিন্তু অ্যান্সার দিবেন না। আপনি বলবেন কি আমার নাম অমুক, আমার নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান। এভাবে আপনার উত্তরটাকে এক্সপ্লেন করতে হবে। নাম বা লা দিয়ে আপনি অ্যান্সার দিতে পারবেন না। তাহলে দুরকম ভাবে প্রশ্ন করা হবে, যার উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাবে, আর আরেকগুলো প্রশ্ন যার উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাবে না। যেখানে হ্যাঁ এবং না দিয়ে অ্যান্সার করা যাবে সেটাকে বলা হবে হরফে ইস্তেফহাম। আর সেগুলো হবে দুটি, একটা হচ্ছে আ এবং হাল। আ এবং হালকে বলা হয় হারফে ইস্তেফহাম বা হরফে ইস্তেফহাম। আর যেখানে এক্সপ্লেনের প্রয়োজন রয়েছে, পরিপূর্ণ অ্যান্সার দেওয়ার প্রয়োজন রয়েছে, সেটাকে বলা হবে আসমা ইস্তেফহাম। ঠিক আছে না? এগুলো হবে মা হবে, মান হবে, আইনা হবে। এইভাবে আমরা প্রায় ৯টি দেখবো যে আসমা ইস্তেফহাম। তার সাথে সাথে আমরা এই ইসমে ইস্তেফহামের সাথে হরফে যারা, কখনো বা, কখনো ফি, কখনো মিন, এরকম হরফে যারাও ব্যবহার হয়ে থাকবে। তার সাথে সাথে আমরা হরফে যারার সাথে আসমা ইস্তেফহামের ব্যবহার আরো ৯টি দেখবো। সব মিলিয়ে আমরা আসমা ইস্তেফহাম দেখবো 18টি। তবে হরফে জারার সাথে হরফে জারা ব্যতীত আমরা যে ৯টি দেখবো সেই ৯টিই কিন্তু হরফে জারার সাথে ব্যবহার করা হবে, এমন নয় যে এক্সট্রা ভাবে ব্যবহার করা হবে, এমনটা না। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিব হরফে ইস্তেফহামের ব্যাপারে। আমি জিজ্ঞাসা করলাম আনতা, আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? যদি তুমি ইউসুফ হয়ে থাকো তাহলে বলবা যে নাম, আনা ইউসুফ, নাম আনা ইউসুফ। আনা ইউসুফ না বললে কিন্তু চলবে, এটা বলার প্রয়োজন নেই। কিন্তু যদি নাম শুধু বলে দেন তাহলে যথেষ্ট, কিংবা লা বলে দিলে যথেষ্ট। তো লার পরে আপনি বলতে পারেন মা আনা ইউসুফ, ইউসুফা, বা মা আনা বে ইউসুফ, বে ইউসুফা। ঠিক है না? আপনি মা আনা বে ইউসুফ, তুমি ইউসুফ নয়। তো এইভাবে আপনি নাম বা লা দিয়ে আনসার করতে পারেন। আপনার জিজ্ঞাসা করলো আকালতা, তুমি কি খেয়েছো? যদি তুমি খেয়ে থাকো তখন বলবে নাম আকালতো, নাম বলে দিলাম, যথেষ্ট না? এইভাবে আমরা আসমা ইস্তেফহাম কিংবা হাল, হাল আনতা ইউসুফ, হালও ব্যবহার করা যেতে পারে। এখানে কোনো আহ, ধরা বাঁধা নিয়ম নেই যে হাল ব্যবহার করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। হাল উভয় জায়গাতে ব্যবহার করতে পারে। হাল আনতা ইউসুফ। ঠিক আছে না? এই ছিল কি হারফে ইস্তিফহামের ব্যবহার, যেখানে নাম কিংবা লা দিয়ে অ্যান্সার করা যাবে। এবার আমরা বিস্তারিত আলোচনা করব আসমা ইস্তিফহামকে নিয়ে। প্রথমে আমরা তার অর্থ দেখব, ঠিক আছে না? তারপর কিছু উদাহরণ দেখব।
প্রথমে আমরা যে শব্দটি লিখবো সেটি হচ্ছে মা। আসমা ইস্তেফাম, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে মা। মা মানে কি? যেমন মা হাদা, উদাহরণ হচ্ছে মা হাদা, এটা কি? যখন ইশারা করলো এটা কি, তখন আপনাকে নাম বা লা দিয়ে আনসার দিলে হবে না, বলতে হবে কি হাদা কালাম বা হাদা কিতাব বা হাদিহি মিরওয়াহা, বা যেটা থেকে ইশারা করা হয়েছে সেটার জন্য আপনি এক্সপ্লেন করবেন যে এটা অমুক। তাহলে মা হাদা। অনুভাবে মাসমুকা, জিজ্ঞেস করলো কেউ তোমার নাম কি, মাসমুক, তোমার নাম কি? তো আপনি বলবেন যে ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। ঠিক আছে না? এই ছিল আমাদের প্রথম আসমা ইস্তেফাম মা। আচ্ছা, আমি কথা থেকে শুরু করলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আসমাই ইস্তেফাম। দ্বিতীয় নাম্বার আমরা পড়বো মান। মান মানে কি? যেমন মান আনতা, মান আনতা, তুমি কে? অনুরূপ ভাবে বলা হলো তোমার রব্বুকা, তোমার রব কে? ঠিক আছে না? এইভাবে মান দিয়ে প্রশ্ন করা যাবে। 3 নম্বর হচ্ছে কেইফা। কেইফা মানে কেমন? কাইফা মানে কেমন? কাইফা আনতা, তুমি কেমন আছো? বা কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন? স্যার, হ্যাঁ, বলছি কাইফা আনতা, তুমি কেমন, এই যে কেমন দিয়ে আছো আমরা বের করছি বা লাগাচ্ছি, ওটা পরিপূর্ণ হ্যাঁ, করার জন্য শব্দ বা বাক্য। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, পরিপূর্ণর জন্য এই শব্দটা চলে আসে অটোমেটিকলি। দেখেন, আহ এর জন্য উর্দুতে কোনো শব্দই থাকে না, অর্থ থাকে না। হ্যাঁ, বললাম আমি জায়েদ নে খেয়ে, বলি কি না, জায়েদ নে খেয়ে, হ্যাঁ। এটা জায়েদ আর নেক, এর জন্য তো আরবি আছে, হের জন্য তো আরবি নেই। আছে কি? যখন বলি দানাম ও, জাইদুন সালিহুন, যখন পূর্ণ বাক্য হলো তখন অটোমেটিকলি তার অর্থটা চলে আসে। আর বাংলাতে হচ্ছে কি, আমাদের এটা ভাষা, তো ওই হিসাবে বাংলাতে সাধারণত চলে আসে যে তুমি কেমন আছো, তুমি কেমন, তুমি কেমন, এটা তো হলো। কিন্তু আছোর জন্য কি, এটা সাধারণত আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার দিকে খেয়াল করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যখন কোনো ভাষাতে থেকে কোনো ভাষায় অনুবাদ করব, তখন নিজের ভাষা সেটা খেয়াল করতে হবে। আমরা আরবি থেকে বাংলাতে অনুবাদ করছি, তো বাংলার যেন মানটা ঠিক থাকে, বাংলার যেটা মান মর্যাদা বা যেটা মানে যে মানসম্মত ভাষা, সেটা যেন ঠিক থাকে, যেন বাংলার পা হাত না ভেঙে যায়। বুঝা গেছে না? তুমি কেমন, জি জি, এটা কিন্তু মানে আমাদের বাংলাতে ব্যবহার হয় না, হয় কি? তুমি কেমন, এটা কেমন লাগছে ভালো, মানে বুঝছে না। হ্যাঁ, তুমি কেমন মানে কিরকম একটা বাক্য। হ্যাঁ, এটা এটা কি, এটা পূর্ণ বাক্য, কাইফা হালুকা বা কাইফা আনতা। ঠিক আছে? এগুলো তারকিব হ্যাঁ। কিভাবে হবে? আজকে আমি হেদায়েতুন নাহতে পড়াচ্ছিলাম 2য় খণ্ডে। এগুলো আজরুফুল মাবনিয়ের অন্তর্ভুক্ত করছে। কাইফাটা এটা কাউরে হাল জিজ্ঞাসা করা হয়, কাইফা। তারকিব কিভাবে করা হয়? এটাকে খাবারে মোকাদ্দাম করে দেয়, খাবারে মোকাদ্দাম। যেহেতু এটা কাইফা, কেমন, এটা নাকেরা হচ্ছে, আর নাকেরা মুবতাদা প্রায় হয় না কো। তবে কেউ কেউ বলেছেন যে নাকেরা হয়, বা আবার কেউ বলেছেন এটা খাবারে মোকাদ্দাম করে দাও, যেহেতু নাকেরা রয়েছে, আর আনতাটা মারিফা, এটা হচ্ছে মুবতাদা করে দাও। হ্যাঁ, এই হিসাবে তারা তারকিব করছে, খাবারে মোকাদ্দাম
আর মুবতাদায়ে মুআখখার, এইভাবে তারকিবটা করেছেন। চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা লেসনুল কোরআনটা খুব যত দ্রুত শেষ করার। পর হেদায়েতুন নহর ক্লাস কিছু বাকি থাকবে ইনশাল্লাহ, সে বাকি ক্লাসগুলো কুরবানি পরে শেষ করব। তারপর তখন হেদায়েতুন নহর ক্লাস আমি অলরেডি প্রস্তুত অনেকটা নিয়ে নিয়েছি, বাচ্চারা শুরু করবে আমাদের। আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাল্লাহ। হেদায়েতুন নহর উন্নত মানের একটি বই, আরবি বই। আরবি থেকে আমরা গ্রামার গুলো বোঝার চেষ্টা করবো। আপনারা সকলে জানেন হেদায়েতুন নহর মান সম্পর্কে। আচ্ছা, 4 নাম্বার আমরা আহ আসমা ইস্তিফহাম নিব। আইনা, আইনা কোথায়, ঠিক আছে? আইনা বাইতুকা, আইনা আখুকা। হ্যাঁ, বলি কি না, জিজ্ঞাসা করি কাউকে, আইনা আখুকা, তোমার ভাই কোথায় রয়েছে, বা আইনা বাইতুকা, আইনা বাইতুকা, তোর বাড়ি কোথায়। 5 নম্বর আমরা নিব 5 আর 6 দুটি নিচ্ছি, 5 আর 6। বলা হচ্ছে আহ মাতা বা আইয়ানা, মাতা আর আইয়ানা, ঠিক আছে না? তো এটার জন্য কখন ব্যবহার করা হয়, কখন। মাতা নাসরুল্লাহ, বলা হয় না যে আল্লাহর সাহায্য কবে আসবে। মাতা নাসরুল্লাহ। হুম, আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এগুলো তারকিব কিভাবে হয়? মাথা তো এটা জার্ফ, এটা মুবতাদা হতে পারে না, আমি আপনাদেরকে বলেছিলাম মুবতাদা হতে পারে না। তো এই মাথা কি খবরে মুকদ্দম, অনুরূপ আইয়া নাকি এটাকে খবরে মুকদ্দম করে দেবো। নাসরুল্লাহ এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলিয়ে মুবতাদা মুআক্খার, ইয়াউমুল কিয়ামা এটা মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিয়ে মুবতাদা মুআক্খার করবো, ঠিক আছে না? মাথা আইয়ানা এটা জার্ফ বোঝাচ্ছে, জার্ফে জামান হচ্ছে, তাই না? আর জার্ফ বলেছিলাম জার মাজরুর যেমন মুবতাদা হতে পারে না, অনুরূপ ভাবে জার্ফও মুবতাদা হতে পারে না। জিজ্ঞাসা করেছিল এসএসসি বা এমএসসি তে, আইনদি কালামুন বা আইনদি কিতাবুন জিজ্ঞেস করেছিল তারকিবে, এখানে আইনদিটা কি, এটা বিভিন্ন রকম অপশন দিয়ে জিজ্ঞেস করেছিল যে এটা কি খাবার, তা খাবারটাই হবে কি সঠিক অ্যান্সার। 7 নম্বর আমরা আলোচনা করব আন্নাকে নিয়ে। আন্না, আন্না মানে কোথা থেকে, আমরা বাংলাতে ব্যবহার করি আন্না, কোথা থেকে। যেমন কোরআনে ব্যবহার করা হয়েছে আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা, এগুলো কথা থেকে। আর বলে রাখি যে আজকে হচ্ছে এটা চেষ্টা করব নাহটাকে আজকের মধ্যে শেষ করার ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা সার্ফ চালু করবো। আন্না লাকি হাদা, এগুলো কথা থেকে। মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যখন বেমৌসুমী ফল দেখতে পাচ্ছিলেন। আমের সময় আম নয়, আম দেখা যাচ্ছিল তার মেহরাবে, জামের সময় জাম নয়, জাম দেখা যায়, মানে বেমৌসুমী ফল যখন দেখতে পেলেন তখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আন্না লাকি হাদা, এসব ফল তোমার কোথা থেকে আসছে। ক্বালাতু হুয়া মিন খাবারগুলো কোথা থেকে ইনদিল্লাহ। আসলো? হ্যাঁ, তখন তিনি বলেছিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আর এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এটা মারিয়াম আলাইহিস সালাম এটা উত্তর দিয়েছিলেন। তো আন্না এটা হচ্ছে কি কথা থেকে। তারপর 8 নাম্বার যেটা আছে আইয়ুন আছে, আইয়ুন এর অর্থ হচ্ছে কি কোনটি, বা হুইচ, যে শব্দটি ব্যবহার করা হয় কোনটি। যেমন আইয়ু শাইইন, কোন জিনিসটি, আমরা বলি না আইয়ু শাইইন কোন জিনিসটি, এটাই হচ্ছে কি আহ এটাই হচ্ছে মুনসারিফ,
এটা হচ্ছে কি মুনসারিফ, যেগুলো তানবিন আসছে, আইয়ুন, আইয়ান, আইয়িন, ঠিক আছে না? আর এটা অধিকাংশ সময় মুযাফ নিয়ে ব্যবহার হয়, ঠিক আছে না? আইয়ু সাইয়্যিদ কোন জিনিসটি? আইয়ুল জায়গা ফারিকাইনি, বলেন। এই আইয়ুন শব্দটি যতগুলো ব্যবহার করা হলো, পূর্বে 8টি বা পরে একটি কাম ব্যবহার করা হবে 9 নম্বরে, যতগুলো ব্যবহার করা হয়েছে এই 9টির মধ্যে একটি রয়েছে শুধু আইয়ুন, এটা মুনসারিফ, আর বাদ বাকিগুলো সব হচ্ছে কি মাবনি, মাবনি। তো হেদায়তুন হতে আর জুরুফুল মাবনিয়াতে এগুলো প্রত্যেকটি কিন্তু উল্লেখ করেছে মাটাকে বাদ দিয়ে, ঠিক আছে না? আর মানটাকে বাদ দিয়ে, আর বাদ বাকি সবগুলোকে উল্লেখ করেছে। তো এগুলো হচ্ছে কি মাবনি। আর এটা হচ্ছে কি মুআরাব মুনসারিফ। মুনসারিফ কেন? এটা তানবিন আসছে, আর এটা সর্বদা মুযাফ নিয়ে ব্যবহার করা হয়। আইয়ু শাইইন, আইয়ুল ফারিকাইনি, কোন দুটি দল, হ্যাঁ? তো এরপরে যে ইসিমটা হবে সেটা মুযাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর হবে, জারি অবস্থায় হবে। বুঝা গেছে? তারপর 9 নাম্বার আছে কাম। কতটা? কতটা? এবার কতটা, যেমন আমি দুরকম উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণ আমি দিচ্ছি, কাম কিতাবান ইনদাকা। আমি দিলাম কাম কিতাবান ইনদাকা, তোমার কাছে কতটি বই রয়েছে। আরেকটি উদাহরণ দিচ্ছি আমি, যে কাম মিন রিজালিন বা কাম মিন কুতুবিন, বা কাম কুতুবিন ইনদাক। দুটি উদাহরণ দিলাম। কামকে দুই ভাগে ভাগ করা হয় আসলে। একটা হচ্ছে কি কাম ইস্তেফহামিয়া, কামকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কাম ইস্তেফহামিয়া, আর একটা হচ্ছে কাম খাবারিয়া। কাম ইস্তেফহামিয়া যখন হবে তখন তার দ্বারা প্রশ্ন করা বোঝাবে, আর কাম খাবারিয়া যখন হবে তখন তার দ্বারা খবর দেওয়া বোঝাবে। আমি দুটি উদাহরণ বলছি আপনাকে। ধরেন আপনি কোনো মাদ্রাসার শিক্ষক, আপনার বন্ধু আপনাকে ফোন করলো যে আপনার মাদ্রাসায় বা তোমার মাদ্রাসায় কতটি ছাত্র আছে, জিজ্ঞাসা করলো ফোনে। এবার আপনি তখন কি করলেন, তাকে ফোনে বললেন যে একদিন এসো, দেখে যাও কতটি ছাত্র আছে। যখন দেখলো অনেক ছাত্র, তখন সে আবার বলছে তোমার মাদ্রাসায় কত ছাত্র। তো দেখেন, একবার ফোনে জিজ্ঞাসা করেছিল যে মাদ্রাসায় কত ছাত্র আছে, আপনার উত্তর কি ছিল? আপনি দেখে যান, প্রশ্ন করেছিল তখন কিন্তু। আর যখন মাদ্রাসা আসার পরে দেখলো যে অনেকগুলো ছাত্র, তখন সেই ছাত্র সম্পর্কে খবর দিচ্ছে যে অনেক ছাত্র। তো এই পূর্বের কত কত ছাত্র রয়েছে তোমাদের মাদ্রাসায়, আর দেখার পরে এই তোমাদের মাদ্রাসায় কত ছাত্র, তো দুই কতর মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথম যেটা জিজ্ঞাসা করেছিল এটা কাম ইস্তেফহামিয়া, আর পরে যেটা জিজ্ঞাসা করলো বা বললো সেটা হচ্ছে খবর দিল দেখার পরে দেখ, এটা কিন্তু জিজ্ঞাসা করেনি যে খবরিয়া। কতটি ছাত্র আছে তোমাদের আছে। বুঝা গেছে না? লাস্ট হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লাস্ট বলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা, এটা এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে কাম ইস্তেফহামি আর কাম খাবারিয়া। জি স্যার। জি জি। স্যার, কাম কেতাবান আর এখানে কাম কেতাবিন। হ্যাঁ। কাম কুতুবিন। এবার আমরা দেখব কুতুব। যে গঠন প্রণালী কেমন হবে। কাম ইস্তেফহামিয়ার জন্য কি কি রাখবে, আর কাম খাবারিয়ার জন্য কি কি হবে। কাম ইস্তেফহামিয়ার জন্য হচ্ছে কি তারপরে ইসিমটি মুফরাদ হবে, তারপরে নাসাবের অবস্থা হবে, ঠিক আছে না? কাম
তারপরে ইসিমটি মুফরাদ হবে এবং নাসাবের অবস্থা হবে। আমরা দেখতে পাচ্ছি কামের ইস্তেফামিয়া যেটা প্রশ্ন করছে সেটার দ্বারা কি হচ্ছে, নাসাবের অবস্থা হয়েছে আর মুফরাদ হয়েছে। আর তারপরে যেটা হবে তার সাথে সাথে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমরা দেখতে পাচ্ছি শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। কাম খাবারিয়া, তারপরে যে ইসিমটা হবে সেটা জামা হবে। আবার কখনো কখনো মুফরাদও হয়, কিন্তু জামাও ব্যবহার করা থাকে। আর এটা জারির অবস্থা হবে, মাজরুর হবে। কিসের কারণে? মাজরুর বেমিন, মিনের কারণে। আর এই মিনটাকে মিন বায়ানিয়া বলা হয়। হেদায়তুন হতো সেটা উল্লেখ করা হয়েছে। আমি ইনশাল্লাহ সে সময় এক্সপ্লেন করবো সবগুলো বিষয়। তো কি হচ্ছে জামা মাজরুর, আর আসলে আসলে কাম মিন কুতুবিন ছিল, কাম মিন কুতুবিন। আর তারপরে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে না, শুধু একটা ফুল স্টপ হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এটা কাম খাবরিয়া, যার পরে যে ইসিমটা হবে সেটা জামা হবে আর মাজরুর হবে। আর মাজরুরটা কিসের কারণে? মিন। এটা মিনটা কখনো লুকায়িত থাকে, কখনো প্রকাশ থাকে। ঠিক আছে না? এ কাম এসে একে জের দেয়নি, আসলে মিন এখানে লুকায়িত আছে। কাম মিন কুতুবিন ইনদা। তো আমরা কামকে দুই ভাগে পেলাম, কাম ইস্তেফামিয়া, কাম খাবারিয়া। বুঝে গেছে? এবার আমরা এখানে একটু লক্ষ্য করব যে যতগুলো আসমা ইস্তেফাম ব্যবহার করা হয়েছে সেগুলোর সাথে কিন্তু হরফে জারও ব্যবহার করা হয়। যেমন ১ নাম্বার যদি বলি হরফে জারা মা, এর সাথে ব্যবহার করা হয় লাম হারফে জার। এটা লামের নিচে জের হয়, আর যখন এটা একসাথে লেখা হবে তখন লেমা। এভাবেই হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা, এই যে আলিফটা ব্যবহার করা হয়, এই মায়ের যে আলিফটা, এটা কিন্তু হজফ করে ব্যবহার করা হয়, দিয়ে বলা হয় লেমা। হজফ কেন ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি মা এটা হচ্ছে মৌসুলা, ইসমে মৌসুল, যেটা আমরা পরবর্তী যেটা পার্ট রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে। যে মা এর আলিফ আর ইস্তেফামিয়া এর আলিফ, মানে মৌসুলের আলিফ আর ইস্তেফামের আলিফ একসাথে মিলে যাওয়ার ভয় থাকে। ওই জন্য ইস্তেফামের আলিফকে সরিয়ে দেওয়া হয়, যেন খালাত মালাত বা গুলিয়ে না যায়। ঠিক আছে না? তো লেমা, আসলে মা ছিল কি আর লাম এটা কিসে বা কি কোন জিনিসে, এটা আমরা অনুবাদ করব বাংলাতে। কোন জিনিসে যখন একসাথে চলে আসবে বা কিসে। যেমন লেমা আনতা জালিসুন ফিল বাইতে, ঠিক আছে না? বা লেমা তাকুলুনা মা লা লিমাটা তাফআলুন। কেন হবে স্যার? হ্যাঁ, কেন সিদ্ধ হবে লেমা, তো? ও হ্যাঁ, কেন বা হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি তারপরে একটা করছিলাম আমি, কেন কেন, ঠিক আছে না? লেমা, এটা হবে কি কেন। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, যখন ফি ব্যবহার করা হবে তখন ব্যবহার করা হবে। হ্যাঁ, কিসে বা কোন জিনিসে, কেন বা কিসের জন্য। কেন বা কিসের জন্য। যেমন বলা হয়েছে লেমা তাকুলুনা মা লা তাফআলুন। লেমা তাকুলুনা, তোমরা কেন বলছো সেটা, যে মা লা তাফআলুন, যেটা তোমরা করছো না, যেটা তোমরা নিজেরা করছো না সেটা বলো কেন। তো এটা লেমা ব্যবহার করা হলো কেন বা কিসের জন্য বলছো, ঠিক না? লেমা আনতা জালিসুন ফিল বাইত, তুমি বাড়িতে কেন বসে আছো। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ফিমা। এখানে আসলে ফি প্লাস মা ইকুয়াল টু ফিমা। এখানেও কিন্তু মাটা সরে যাবে। ফিমা কিসে বা কোন জিনিসে এর জন্য ব্যবহার করা হয়। যেমন ফিমা, ফিমা আনতা মাশগুলুন, কোন জিনিসে তুমি ব্যস্ত রয়েছো।
কোন জিনিসে ব্যস্ত রয়েছে। অনুরূপ ভাবে মিন প্লাস মা, তাহলে কি হবে মিম্মা, এইভাবে লিখতে হবে মিম্মা। কোন জিনিস থেকে, মিম্মা মানে কোন জিনিস থেকে এর অর্থ ব্যবহার করা হয়। যেমন কোরআন মধ্যে এসেছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন দেখে যে তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে, ঠিক আছে না। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেটা দেখে যে তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে। 4 নম্বরে আমরা ব্যবহার করব আন প্লাস মা ইকুয়াল টু আম্মা। এখানেও আলিফটা সরে থাকবে, আম্মা। যেমন আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে, আম্মার অর্থ হচ্ছে কি কিসের ব্যাপারে, আম্মা ইয়াতাসাআলুন, তারা কিসের ব্যাপারে পরস্পরে প্রশ্ন করছে, জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আযীম, মহাসংবাদ কিয়ামতের ব্যাপারে। 5 নম্বর আমরা আলোচনা করব লাম প্লাস মান, লেমান, কার বা কার জন্য, কার বা কার জন্য। বলা হচ্ছে লেমান হাদাল কিতাব, এ বইটি কার, কার জন্য। আমরা বলি তো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহিত্য কার। 6 নম্বরে আমরা আলোচনা করব করব যে মিন আইনা, মিন আইনা সাথে লিখে দিচ্ছি কথা থেকে। মিন আইনা আনতা, তুমি কথা থেকে আসছো, যে কথা থেকে আসলো এরকম আপনি জিজ্ঞাসা করেন মিন আইনা আনতা, মিন আইনা আনতা, তুমি কথা থেকে। 7 নম্বর এলা আইনা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, নাহলে প্রশ্ন করা যাবে না। এলা আইনা যাহিবুন আনতা, যে তুমি কোন দিকে যাবে, এলা আইনা যাহিবুন আনতা, যে তুমি কোন দিকে যাবে। 8 নাম্বার আসছে আমাদের এলা মাতা, কতক্ষণ পর্যন্ত। এলা মাতা জালিসুন আনতা, কতক্ষণ পর্যন্ত। কি আছে এলা মাতা জালিসুন আনতা, কতক্ষণ পর্যন্ত তুমি বসে। বেকাম, বা আর পেজার বে প্লাস কাম ইকুয়াল টু বেকাম, কত দিয়ে, কত দিয়ে, ঠিক আছে না। যেমন বেকাম ইশতারাইতা হাদা সাওব ওয়া হাদা আল কলম, বেকাম ইশতারাইতা হাদা আল কলম, তুমি এই কলমটি কত এই দিয়ে ক্রয় কলমটি করেছো। কত দিয়ে কিনেছো? হ্যাঁ, তা আমরা একদিকে দেখলাম আসমা ইস্তিফহাম একাকী ভাবে ব্যবহার, অন্যদিকে দেখলাম আসমা ইস্তিফহামের ব্যবহার হরফে জারার সাথে। আসমা ইস্তিফহাম যখন একাকী ভাবে ব্যবহার হবে তখন কি অর্থ হবে, আর যখন হরফে জারার সাথে ব্যবহার করা হবে তখন কি অর্থ হবে, এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে না। আরেকটা টপিক থেকে হলো আমরা আগামীকালকে, আমরা আজকে শেষ করছি না, আগামীকাল কি করব, সম্পূর্ণ যে নাহুটা পড়েছি তার সাবস্টেন্স আমি এক নজরে প্রায় 30 আধা ঘন্টার মধ্যে উল্লেখ করব।
আর সেটা 20 মিনিট লাগবে সময়। কিছুটা আলোচনা করব যা কিছু পড়েছি এতদিন পর্যন্ত। আর সর্বশেষ তখন আমরা আলোচনা করে দেবো আসমে মৌসুলাকে নিয়ে। কারেন্ট পালিয়ে গেছে, আর ক্লাস হবে না।